দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াই অবশেষে অধিকার ফিরে পেলেন জামালপুরের বিসিআইসির কর্মকর্তা আব্দুল কাদের। ১৪ দিনের মধ্যে চাকরির পাওনা অর্থ বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আব্দুল কাদের চান না এমন আইনি বেড়াজালে আর কেউ পড়ুক। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। জামালপুরের ষাটোর্ধ্ব আব্দুল কাদের গেল কয়েক বছর ধরে প্রতি সপ্তাহে এভাবেই বসে থাকেন হাইকোর্টে। অর্থকষ্ট, পরিবারের চাওয়া পাওয়া পূরণ করতে না পারা, এই হতাশাই ঘিরে থাকে তাকে। ১৫ বছর বিসিআইসিতে চাকরি করার পর ২০০২ সালে পে অফে চাকরি হারান আব্দুল কাদের। হঠাৎ এমন সিদ্ধান্তে পরিবার নিয়ে আর্থিক অনটনে পড়েন তিনি। ফিরে যান গ্রামের নিজ বাড়িতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিসিআইসি থেকে একটা রুগ্ন প্রতিষ্ঠানে পোস্টিং দেওয়া হয়, উজালা ম্যাচ ফ্যাক্টরি। ওখান থেকে পে অফের মাধ্যমে আমি চাকরিচ্যুত হই। ২০১৩ সালে জানতে পারেন চাকরি হারানো এমন অনেকেই মামলা করে ফিরে পেয়েছেন তাদের চাকরি। ২০১৩ সালে পাওনা ছুটি বিক্রি করে রিট করেন তিনি। তার পক্ষে রায় হয়, চাকরিতেও জয়েন করেন। ১৮ মাস পর অবসরে গেলে বিসিআইসি আপিল করে আটকে দেয় অবসরের অর্থ। রিটায়ারমেন্টের পরে যখন উনি ওনার টাকা চাইতে গেলেন, তখন বলছে টাকা দেব না, আপনার বিরুদ্ধে আপিল করা হয়েছে। তো উনি তো আকাশ থেকে পড়লেন। উনি এরপরে অ্যাপিলের ডিভিশনে খোঁজখবর নিয়ে অ্যাপিলের দেখলেন, কিন্তু বিসিআইসি অ্যাপিল করেই শুধু বসে রয়েছেন, আর কিছু নড়চড় করেননি, ফেলে রেখেছেন। সামর্থ্য না থাকায় নিজেই লড়েন মামলাটি। প্রধান বিচারপতির নজরে এলে নিষ্পত্তি হয় মামলা। ২৩ বছরে আমার আর্থিকভাবে পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এবং আমি আশা করি আমার মতো এরকম যাতে আইনি হয়রানির শিকার কেউ না হয় ভবিষ্যতে। 14 দিনের ভিতর ওনাকে ওনার পাওনাদি বুঝিয়ে দিতে বলেছেন। আমি কষ্টের কথা বলেছি, যেহেতু এই জেনে শুনে হারা মামলা কেন করছেন। আজকে থেকে 14 দিনের ভিতর, যেহেতু তাদের লয়ার ছিল, তা সে কমিউনিকেট করবে অর্ডারটা। আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়ন না হলে বিসিআইসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান আব্দুল কাদেরের আইনজীবী। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।